আগামী 30 ঘন্টা থাকবো আমরা ট্রেনের ভেতরে, আর তোমাদের সাথে শেয়ার করব এই ট্রেন জার্নিতে আমরা কি কি খেলাম। এখন কিন্তু ট্রেন সবে স্টেশন থেকে ছেড়েছে। আমরা 25 ডিসেম্বরের যে কেকটা এনেছিলাম বাড়ি থেকে, ওই কেক, একটু মুড়ি চানাচুর আর চা খাচ্ছিলাম। যেহেতু বাড়ি থেকে অনেক সকালে খেয়ে বেরিয়েছিলাম আর খিদেও পেয়ে গেছিল, সন্ধেবেলা একটু চকলেট খাচ্ছিলাম। এমন সময় ট্রেনে বিক্রি হচ্ছিল সাউথ ইন্ডিয়ান মেদু বড়া। ওই খেয়ে এইবার হয়ে গেল আমাদের ডিনার টাইম। ডিনারে আমরা বাড়ির থেকে এনেছিলাম লুচি আর কষা কষা আলুর দম, আর শেষ পাতে ছিল জিলিপি। ব্যাস দিলাম টানা ঘুম, হয়ে গেল পরের দিন সকালবেলা। সকালে খেলাম আমি কফি আর ও খেলো চা, আর কফির সাথে খাচ্ছিলাম কালকের ওই আধখানা যে কেক পড়েছিল ওই কেক। আর ট্রেনে উঠলে না আমার খুব খিদে পায়, তাই আমি যেন খেতেই থাকি। এবার আমরা সকালবেলা আবার খেলাম কালকের একটুখানি লুচি আর আলুর দম পড়েছিল, ওই লুচি আর আলুর দম, তার সাথে একটু মুড়ি। তারপর বসে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করছিলাম আর খাচ্ছিলাম একটু আলু ভুজিয়া। হয়ে গেছিল লাঞ্চ টাইম। আমরা ট্রেন থেকে অর্ডার করে দিলাম একটা আন্ডা থালি, আর যার মধ্যে ছিল 2 পিস ডিম, একটা বাঁধাকপি আর সয়াবিন দিয়ে তরকারি, ভাত, রুটি আর টক দই। ব্যাস খাওয়া দাওয়া সেরে নিলাম। আর বাঙালি যেখানেই যাক না কেন শেষ পাতে মিষ্টি তো খেতেই হবে। আর বিকেলবেলা নিয়ে এসেছিলাম কমলা লেবু খাওয়ার জন্য, সেটা খাচ্ছিলাম। আর দেখো সূর্যটা আস্তে আস্তে অস্ত চলে যাচ্ছে। এদিকে সন্ধে হতে গেল, এখনো তো চা আসছে না, তাই ও ফাঁক করে দেখছে কখন চা আসবে। আমি একটু কফি খেলাম, যেটা ছিল অতি বাজে। ব্যাস এখন 8টা মতো বাজে, আমাদের হায়দ্রাবাদ গন্তব্যস্থল চলেই এসেছে। সো বাই।